আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে আপনারা যদি পাওয়ারে যান তাহলে কি করবেন। কালকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বসছিলাম, দেখেছেন আপনারা, সেখানে একই প্রশ্ন করেছে। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সুস্পষ্টভাবে জবাব দিয়েছে যে আমাকে যদি আপনি 3টা প্রশ্ন করেন যে পার্টি পাওয়ারে গেলে কি করবেন কি করবেন কি করবেন, 3টা প্রশ্নের একটা অ্যান্সার, সেটা হলো আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে মোস্ট ইন পজিশনে নিয়ে গেছে, এটা কোনো স্ট্যান্ডার্ডই নাই। আপনার মাইন্ড করেন আর যাই করেন, দ্যাট ইজ নট এনি স্ট্যান্ডার্ড। আমি পৃথিবীর বহু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যারা দেশ, আপনি মনে করেন কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, যারা শিক্ষার ক্ষেত্রে বেশ ডেভেলপ, তাদের সাথে কথা বলেছি। ওই কম্প্যারিজনে গেলে দেখা যায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কোনো ই নাই। পার্কশার অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি কি বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা মনে করি যে একটা যদি এডুকেশন সিস্টেম ডেভেলপ করা যায়, সত্যিকার যদি একটা কোয়ালিটি সম্পূর্ণ এডুকেশন সিস্টেম ডেভেলপ করা যায়, তাহলে এখন যে 40 লক্ষ আনএমপ্লয়মেন্ট শিক্ষিত এটা বাংলাদেশ থাকবে না ইনশাআল্লাহ। আমরা নিশ্চিত বলতে পারি। আমাদের এক্সপার্টরা কাজ করতেছে, তারা আমাদেরকে আইডিয়া দিয়েছে। বাংলাদেশে ইউনেস্কোর যে বাজেট স্ট্যান্ডার্ড, যে ন্যাশনাল বাজেটে 13+ টাকা শিক্ষাক্ষেত্রে থাকতে হবে। এম আর রাইট অর নট? আমরা চেক করে দেখেন। হয়রাজ বাংলাদেশই কিন্তু এই স্ট্যান্ডার্ড মেনটেন করে, মোরলেস প্রায় তার মাঝে 50% টাকা চলে যাচ্ছে লোপাট হয়ে। নাইলে কি আপনাদেরকে 20% বাড়ি ভাড়ার জন্য রাস্তা নামতে হতো বলেন? এটা শোভনীয়? টিচাররা রাস্তায় নামবে 20% বাড়ি ভাড়ার জন্য, এটা অশোভনীয় কাজ। ইনশাল্লাহ আমরা শুধু পলিটিক্যালি বলছি না, এটা আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। এটা আমাদের কমিটমেন্ট।